প্রত্যেকটি ঘরে জানালার ফাঁকা দিয়ে চিকন সুরে মধুর সুরে শোনা যেত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রত্যেকটি ঘরের পুরুষেরা আর মায়েরা বোনেরা যখন দিনের কাজটা শুরু করতো আউযু বিল্লাহ দিয়ে বিসমিল্লাহ দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর রহমত দিয়ে ঘরটা পরিপূর্ণ হয়ে যেত, শয়তান চলে যেত। আর যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলতো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করা শেষ পর্যন্ত আল্লাহর রহমত ঘরের উপরে বর্ষিত হতে থাকতো। ঘরে শান্তি ছিল, সুখ ছিল, স্বামী স্ত্রীর মিল ছিল, সন্তান তার বাবা মার আনুগত্য করত। এখন আর সেটা পাওয়া যায় না, ঠিক কিনা বল? এখন স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে না, সন্তান তার বাবা মার আনুগত্যশীল নয়। যেমন ইচ্ছা তেমন চলে, যার যেমন ইচ্ছা সে তেমন চলে, ফলে ফ্যামিলিটা এখন এলোমেলো হয়ে গেছে, আছে না নাই? একমাত্র কোরআনুল কারীম ছেড়ে দেওয়ার কারণে আজকের মানুষের, সমাজের, পরিবারের দুরবস্থা তৈরি হয়েছে, ঠিক কিনা বলে? কোরআনুল কারীম যদি প্রত্যেকটি মানুষ তার ব্যক্তি জীবন এই কোরআন দিয়ে সাজাতে যেত, পরিবার যদি কোরআন দিয়ে সাজাতে যেত, মানুষ যদি কোরআনের সঙ্গে লেগে থাকতো, ওই মানুষের ব্যক্তি এবং পরিবার এই সব পরিচালনা মানুষের জন্য খুব সহজ হতো। আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি, রহমত, সাহায্য বর্ষিত হতো, ঠিক কিনা বলে? কিন্তু আজকে আমরা সেগুলো আর পাই না। এর একটা কারণ হলো কোরআন। আজ যদি মুসলমান এই কোরআন নিজের ব্যক্তি সমাধান, পরিবারের সমাধান আর সমাজের, রাষ্ট্রের সমাধান হিসাবে এই কোরআনকে যদি মানুষ মেনে নেয়, আজ আল্লাহর রহমত, শান্তি, বরকত সবকিছু জমিনে বর্ষিত হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা বরঞ্চ উল্টা দেখতে পাই যে কোরআন যেখানে বাধা সেখানে, দেখেছি না আমরা এরকম? কোরআন যেখানে বাধা সেখানে, কোরআনের কথা যেখানে বাধা সেখানে, কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামে যারা লিপ্ত হয়েছে তাদেরকে মেরেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, জেল দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, হত্যা করেছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত তাদেরকে ঝুলিয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই বললেন, তোমরা তাদেরকে সুম্মাতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিকুম। তোমরা তাদেরকে হত্যা করেছো, তাদেরকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, বাড়িঘর লুণ্ঠন করেছো, বাড়িঘর পর্যন্ত তাদেরকে ছাড়া করেছো। এগুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন, আর তোমাদের এই ব্যাপারে কোনো অধিকার নাই, কিন্তু তারপরেও তোমরা সেটা করেছো, ঠিক কিনা? করে নাই? এই আয়াত নাযিল হয়েছে বিশ্ব নবীর উপরে। বিশ্ব নবী এবং আওস খাজরাজ গোত্রের মানুষগুলোকে যখন তারা নির্যাতন করত, যুদ্ধের নাম দিয়ে তারা যখন নিপীড়ন করত, হত্যা করত, তখন এই আয়াতে কারিমা নাযিল হয়েছে। আমার ভাইজান, সেই একই ধারাবাহিকতায় আমরা দেখেছি পৃথিবীর সমস্ত স্বৈরাচারেরা কোরআন প্রেমীদের উপরে, কোরআনের কর্মীদের উপরে নির্যাতন করেছে, ঠিক কিনা? আমি কি বানায় বললাম নাকি? আব্দুল্লাহ আল বানিয়ে বলছে না, কোরআনুল কারীমের কথা বলছে। বাস্তবতাটা আজকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা কোরআনুল কারীমের ভিতরে কোট করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত এরকম জালিম স্বৈরা শাসক আসবে, তারা কোরআন প্রেমিকদের উপরে টর্চার করবে। মিলে গেছে কিনা? মিলে গেছে না কোরআনের কথা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে মুসলমানদেরকে
কোরআনের কর্মীদেরকে কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের সমাজ যারা কায়েম করতে চায়, তাদের উপরে নির্যাতন নিপীড়ন করার ব্যাপারে তোমাদের প্রতি হারাম করে দেওয়া হয়েছে। তোমরা একদিকে নিজেদেরকে মুসলমান দাবি করো, অন্যদিকে কোরআনের কর্মীদেরকে হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করেছেন মুনাফিকদের দিকে। কাদের দিকে? মুসলমান নামধারী মুনাফিক যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, উমরা করে, তাসবিহ পড়ে, মাথায় টুপি দেয়, আবার তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, মনের মসজিদ করেছে, কিন্তু আলেমরা যখন কোরআনের কথা বলেছে, কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলেছে, তখনই তাদের উপরে ক্ষিপ্ত হয়ে মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। করেন নাই? করেন নাই? তারা নিজেরা নিজেদেরকে পাক্কা মুসলমান হিসাবে মানুষের সামনে উপস্থাপন করত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। তোমাদের আমল দ্বারা বোঝা যাচ্ছে তোমরা কোরআনুল কারীমের কিছু অংশ মেনে নিয়েছো, আর কিছু অংশ তোমরা ছেড়ে দিয়েছো। এই কোরআনুল কারীমের কিছু কিছু অংশ মেনে নেওয়া আর কিছু ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলবেন, সুযোগ আছে কি? সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনই মানুষের জীবন বাস্তবায়নের জন্য নাযিল করেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীমের যতগুলো বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নাযিল করেছেন, এর একটা বিধানও যদি জেনে বুঝে কোন মুসলমান ঈমান আনার পর ছেড়ে দেয়, সে প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? প্রকৃত মুসলমান সেই হবে যেই ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়েছে আর সমস্ত কুফরিকে বিদায় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিয়েছে, সেই হলো প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান সেই যে কুফরিকে বিদায় করে দিয়েছে, তাগুতের মুখে লাঠি মেরে আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে, সেই হলো প্রকৃত মুসলমান, ঠিক কি না? আর যারা তাগুতের সাথে সম্পর্ক রাখে, আবার কোরআনের কর্মীদের যারা দিন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ আন্দোলন করে যাচ্ছে, তাদের সাথে আবার সম্পর্ক রাখতে চায়, গোপনে গোপনে গিয়ে তাগুতকে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার কোরআন প্রেমিকদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের কাছে আছি। আছে না এরকম কিছু লোক? সুবিধাবাদ মুসলমান আছে না? আপনাদের সমাজে মনে হয় নাই? এই সুবিধাবাদ মুসলমান হলো পাক্কা মুনাফিক। এরা ইসলামের ক্ষতি করে, এরা কুফরি শক্তিদেরকে সাহায্য করে আর মুসলমানদের ক্ষতি করে। কোরআনুল কারীমের আন্দোলনকে বাধা দেওয়ার জন্য সবচাইতে বড় ভূমিকা রেখেছে মুনাফিকেরা। যারা কোরআনের কিছু মেনে নিত, মাইকিং করতেছে, শুনতেছেন, এখানে মাহফিল চলতেছে, এটা আরেকটা একক মানুষ, এখানে তাফসীর হচ্ছে, এখানে মাইকিং করতেছে। কিরে ভাই আমার, একটুখানি জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় ভাই আমার, ওই সমস্ত লোকদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন أفحكم الجاهلية يبغون
ومن أحسن من الله حكما لقوم يوقنون আল্লাহ পাক তাদের দিকে দৃষ্টি করে বলছে, তোমরা কি জাহিলিয়াতের আইন চাও? কোন মুমিন, কোন মুসলমান যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করে, তারা আল্লাহর আইনের ব্যতিরেকে কোন আইনকে পছন্দ করে না। আমরা কার আইন চাই? জোরে আওয়াজ দিয়ে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে সকলে বলেন, কার আইন চাই? এই জমিন কার? কোন সন্দেহ আছে? এই জমিন সৃষ্টির ব্যাপারে আল্লাহ সাহায্যকারী কেউ আছে? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর। আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন, রিজিক দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমাদের ক্লান্ত শরীরকে রাতের ঘুমের মাধ্যমে সুস্থ করে দিয়ে পরের দিন কাজের জন্য আমাদের শরীরটাকে উপযোগী করে দিয়েছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর মানুষের কল্যাণ জানি আর কেউ হতে পারে না। ওই আল্লাহ ছাড়া মুসলমানদের মানবতার মুক্তির জন্য আর কেউ কোনো ঠিকানা দিতে পারে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টি কার? আইন চলবে কার? আল্লাহ। যিনি সব সৃষ্টি করেছেন তার আইন বাদ দিয়ে মানুষের আইন, জাহিলিয়াতের আইন কোন মুসলমান কামনা করতে পারে না। ঠিক কিনা? মুসলমান একমাত্র আল্লাহর আইনকে সন্তুষ্ট থাকবে। আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মুসলমান প্রয়োজনে জান দিবে, মাল দিবে, রক্ত দিবে, জীবন দিবে। তারপরেও আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মুসলমান যেতে পারে না। ঠিক কিনা? যারা জাহিলিয়াতের আইনকে পছন্দ করে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। আমার ভাইজান, জাহিলিয়াতের আইনকে যারা পছন্দ করে তারা হলো কোরআনুল কারীমের নামাজ মানে, কোরআনের রোজা মানে, কোরআনের হজ মানে, কোরআনের জিকির আজকার মানে, অনেক কিছু কোরআনের সহজ সহজ আমলগুলো মানে। যখনই কোরআনের আইন কানুন, কোরআনের বিধি বিধান, কোরআনের শরিয়ার যে যত নিয়ম নীতি আছে এইগুলো বাস্তবায়ন করার কথা যখনই বলে, তখন তাদের কলিজায় আগুন ধরে যায়। ওই সমস্ত লোকগুলো তখন আর এগুলো সহ্য করতে পারে না। আছে না? এরকম আছে না? শুধু কোরআনের কথা শুনলেই তাদের কলবের ভিতরে আগুন ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই আয়াত নাযিল করে দিয়ে তাদেরকে বলে দিয়েছেন, তোমরা মুসলমানদেরকে মেরেছো, অত্যাচার করেছো, নির্যাতন নিপীড়ন করেছো, বাড়িঘর ছাড়া করেছো। এক পর্যায়ে বিশ্ব নবী যার উপরে মশা মাছি পর্যন্ত যার শরীরের উপরে পড়া পাক হারাম করে দিয়েছেন, সেই নবীর শরীর থেকে তোমরা রক্ত ঝরিয়েছো। ঠিক কিনা? আমার ভাইজান, আল্লাহ নবী কেবলমাত্র শুধুমাত্র কোরআনের সমাজ কায়েমের এই আন্দোলন করতে গিয়ে বিশ্ব নবী নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। বিশ্ব নবী যদি বলতেন, আমি কোরআনের সমাজ কায়েম করতে চাই না, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই না, শুধু আমার কিছু অনুসারীদেরকে নিয়ে আমি একটা জায়গায় বসে বসে জিকির আজকার করব, ইবাদত বندگی করব, কোথাও কালেমার দাওয়াত দিব না, দিন প্রতিষ্ঠার কথা বলবো না, আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলবো না, তাহলে জালিমরা আবু জাহেল তার গোষ্ঠীরা আল্লাহর নবীর উপরে হামলা করতো না। জোরে বলেন ঠিক কিনা? যখন আল্লাহ রাসূল তিনি বলেছেন, বিপদ থেকে যদি বাঁচতে চাও, মুসিবত থেকে যদি বাঁচতে চাও, তাহলে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা আর বুঝতে বাকি নাই, আরে যেই কালেমার দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, ওই কালেমা যদি বাস্তবায়ন হয়, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, শাসনকর্তা নাই, লালনকর্তা নাই, পালনকর্তা নাই,
তাহলে আল্লাহ ছাড়া যদি বিধানদাতা না থাকে, শাসনকর্তা যদি কেউ না থাকে, তাহলে আমি আবু জাহেল আমার কাজ, ঠিক কিনা? আমার আইন কোথায় চলবে? আমার রাজত্ব কোথায় যাবে? রাজত্ব তো কিছুদিন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে যাবে। যেই কিতাবের দাওয়াত মুহাম্মদ দিচ্ছে, ওই কিতাব যদি প্রতিষ্ঠা হয়, ওই কিতাবের আইন দিয়ে যদি আরব চলে, তাহলে আমি আবু জাহেলের বিধান, আমার শরিয়া, আমার আইন, আমার নিয়ম, আমার পার্লামেন্ট কিছুই চলবে না। মুহাম্মাদের হাতে ক্ষমতা চলে যাবে, কারণ ওই কিতাব তো মুহাম্মদ জানে, ওই কিতাব তো আমি আবু জাহেল জানি না। তখনই আবু জাহেলের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে কিভাবে ইসলামকে স্তব্ধ করে দেওয়া যায়, কিভাবে ইসলামকে ডুবাইয়া দেওয়া যায়, কিভাবে ইসলামকে থামাইয়া দেওয়া যায়। সেই জন্য আবু জাহেল হাজারো প্রচেষ্টা চালিয়েছে, নবীকে প্রস্তাব দিয়েছেন। এরপরে নবীজিকে জেলখানার ভিতরে শিহাবে আবু তালেবে তিনি 3.5 বছর জেল কাটিয়েছেন, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীকে এরপরেও এক চুল পরিমাণ ইসলামের দাওয়াত থেকে ফিরাইয়া রাখতে যখন পারলো না, তখন তারা সিদ্ধান্ত করলো বিশ্ব নবীকে এ জমিন থেকে চিরতরে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র তারা করেছিল। স্বয়ং বিশ্ব নবীকে হত্যা করতে পারলে কোরআনের বিধান কায়েমের এই পথে বড় বাধা হয়ে যাবে, আর কেউ কোরআনের কথা বলবে না। কারণ কোরআন যার উপরে নাজিল হয়, যিনি নেতৃত্ব দেন, তাকে যদি শেষ করে দিতে পারি, তাহলে কোরআনের সমাজ আর কায়েম হবে না। এইটা ছিল আবু জাহেলের, উতবা, সাইবা, মুগীরাদের পরিকল্পনা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলেই ইসলাম এখানে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আমার দেশে আবু জাহেলের উতবা, সাইবা 16 বছর ধরে চেষ্টা চালিয়েছিল ইসলাম ওয়ালাদেরকে হত্যা করতে পারলে, এই প্রথম সারির দায়িত্বশীলদের, কোরআনের কর্মীদেরকে হত্যা করতে পারলে ইসলাম শেষ হয়ে যাবে। ভয়ে আর কেউ এই পদ পজিশন নিয়ে আসবে না, জোরে বলেন ঠিক কিনা? ওই ষড়যন্ত্রের শিকার বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম তার উপরেই তারা চোখ রাঙিয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারা জানে না ইসলাম রক্ষার জন্য আল্লাহ পাক জালেমদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেররা চায় আমার দ্বীনের আলোকে মুখের ফু দিয়ে নির্বাপিত করে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম, আমি আমার দ্বীনের আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের মুশরিকদের অন্তরের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আল্লাহ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে এমন কি কেউ আছে? জোরে বলেন, আছে? কেউ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়। পৃথিবীর জালেমরা ষড়যন্ত্র করে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহ পাক একটা কৌশল করেন, আল্লাহর কৌশল বাস্তবায়ন হয়, জালেমরা আর এই জমিনে স্থান পায় না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিরোধীদেরকে বলছেন, তোমরা কি মুসলমান দাবি করছো, কোরআনের কিছু মেনে নিয়েছো আর কিছু ছেড়ে দিয়েছো? এমনটা যদি হয়ে থাকে, فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্মরণ করে দিয়ে বলছেন, তোমরা মনে রেখো, তোমাদের উপরে লাঞ্ছনা আসবে, গঞ্জনা আসবে, অপমানিত আসবে। লাঞ্ছনার গঞ্জনার সাথে এই দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় নিতে হবে। কে বলেছেন এই কথা? কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? যদি তোমরা কোরআনের বিরোধিতা করো, অন্যায় ভাবে কোরআনের কর্মীদের উপরে হামলা করো, মামলা দাও,
নির্যাতন করো, নিপীড়ন করো, বাড়িঘর ছাড়া করো, মনে রেখো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সব লাঞ্ছনা, গঞ্জনা, অপমান সব তোমাদের উপরেই আসবে। কার কথা? জোরে বলেন, কার কথা? আমরা দেখেছি 16টি বছর যারা কোরআনের কর্মীদের নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের উপরে মিথ্যা মামলা দিয়েছে, বাড়িঘর ছাড়া করেছে। আজকে বাংলার জমিন থেকে লাঞ্ছনা গঞ্জনা নিয়ে তিনি বাংলাদেশ থেকে অপমানের সাথে চিরবিদায় হয়েছেন। যারা বলেন ঠিক কিনা? কোরআনের কথার সাথে মিল আছে না নাই? এই কথাগুলো আল্লাহ আগের থেকে বলে দিয়েছেন। আজ থেকে 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে এই কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। কোরআনের কর্মীদের উপরে অস্ত্রপাত করো, অন্যায় ভাবে তোমাদের উপরে অধিকার দেওয়া হয় না যে তোমরা কোরআনের কর্মীদের উপরে গুলি চালাবে। এটা হারাম করে দিয়েছে আমি আল্লাহ। যদি তোমরা করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে অপমানের সাথে বিদায় নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআন কত সুন্দর ভাবে পৃথিবীর সমস্ত স্বৈরাচার জালিমদেরকে বুঝিয়ে দিয়েছেন। ভবিষ্যৎ বর্তমান যারাই আছেন, যারা এই চিন্তা ভাবনা করছেন, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনে রাখুন। কোরআনের বিরুদ্ধে চলে গেলে কোরআনের কর্মীদের আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রয়োজন হবে না। সরাসরি আল্লাহই বলে দিয়েছেন ওই অ্যাকশন নেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? কোরআনের বিরুদ্ধে গেলে, কোরআনের কর্মীদের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে কোন আইন পাশ করলে, কোরআনের আইনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ পাক নিয়েছে। কোরআনের কর্মীদের তাদের উপরে হামলা করতে হবে না, কোরআনের কর্মীদের তাদের উপরে অ্যাকশন নিতে হবে না। এর দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ পাক। আমরা তো বাংলাদেশে দেখলাম, আজকে বাংলাদেশের 54 বছর পার হয়ে চলে গেল স্বাধীনতার বয়স। কত বছর? 54 বছর। 54 বছরে আমরা যাদেরকে দেখলাম, মুসলমান সবাই আসলো, দেশ পরিচালনা করলো, দেখলাম না যে কোরআনের পক্ষে তারা কোনো বড় ধরনের ভূমিকা রাখছেন, জাতিকে উপহার দিয়েছেন কোরআনের কোন বিধান, এমন কিছুই আমরা 54 বছরে দেখতে পাইনি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশের স্বাধীনতার 54টি বছর চলে গেল। 54 বছরের ভিতরে আমরা দেখলাম স্বামী স্ত্রীর শাসন দেখলাম, নাকি বাবার শাসন দেখলাম, মেয়ের শাসন দেখলাম, জামাইয়ের শাসন দেখলাম, স্ত্রীর শাসন দেখলাম, ছোট স্বৈরাচার দেখলাম, বড় স্বৈরাচার দেখলাম। বাংলাদেশের মানুষের অন্তরের ভিতরে এখন শুধু একটাই চাওয়া পাওয়া, ইসলাম, ইসলাম, ইসলাম। সবাই চায় কোরআনের শাসন কায়েম হোক, মানুষ শান্তিতে বসবাস করুক। জোরে বলেন ঠিক কিনা? এদেশে আমরা কোন জালিমকে দেখতে চাই না। এটা মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আউলিয়া উলিয়ার দেশ, এটা আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির দেশ। জোরে বলেন ঠিক কিনা? এই দেশে আমরা আবার কোন নতুন জালিমদেরকে দেখতে চাই না, যারা বলে যে আমরা কোরআনের আইনকে পছন্দ করি না। এই কথা যারা বলে, ওরকম কোন নতুন জালিমদেরকে, পুরাতন জালিমদেরকে নতুন সেজে আবার এই দেশের জাতি দেখতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আশা করি আগামীর দেশ কোরআনের দেশ, ঠিক কিনা? আগামীর শাসন কোরআনের শাসন হবে। আপনারা চান কিনা? জোরে বলেন চান কিনা? আমার ভাই
তাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে তিনি আগে থেকেই বলে দিয়েছেন, সাবধান হয়ে যাও, তোমরা যদি তাদের উপরে অত্যাচার নির্যাতন করো, দুনিয়ায় তোমাদের জন্য লাঞ্ছনা হবে, গঞ্জনা হবে, দুনিয়ায় অপমানিত হবে, দুনিয়ার অপমান, লাঞ্ছনা, গঞ্জনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দিয়ে দিব। এই কথা কা ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। যদি তোমরা এগুলো করো তাহলে তোমাদের উপরে আসবে অপমান, অপদস্থ, অপমান আসবে, লাঞ্ছনা আসবে, গঞ্জনা আসবে, সব কিছু তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে আসবে। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনের কর্মীদের উপরে নির্যাতন করেছে, কোরআন প্রতিষ্ঠার পথে যারা বাধা দিয়েছি, আল্লাহ পাক বলছেন তাদের জন্য দুনিয়ায় আমি শাস্তি রেখেছি। দুনিয়ায় দেখতে পাওয়া তোমরা তাদের জন্য কি শাস্তি আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়ায় দেখতে পাবে তাদের উপরে কি আযাব আসে, কি গজব আসে, কি লাঞ্ছনা আসে, কি গঞ্জনা আসে, কি অপমান আসে তাদের উপরে, এটা দুনিয়ায় তোমরা দেখতে পাবে। আর লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তোমরা পরকালেও তাদের উপরে দেখতে পাবে যে আমি তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। এই কথাগুলো কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা শুধু এটা দেখবে না যে পরকালে তাদের জন্য শাস্তি হবে না, দুনিয়ায় তোমাদের সচক্ষে দেখতে পাবে। আমরা দেখেছি কোরআনুল কারীমের সাথে যারা বেয়াদবি করেছে, কোরআনের সম্মান যারা নষ্ট করেছে, কোরআনের পাখীদেরকে যারা অন্যায়ভাবে জেলখানায় ঢুকিয়েছে, হক কথা ময়দানে বলার কারণে যাদের কণ্ঠরোধ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে বেয়াদবি করার কারণে তাদেরকে লাঞ্ছনা গঞ্জনার সাথে এই বাংলার পবিত্র জমিন থেকে তাদেরকে ছড়াইয়ে দিয়েছেন। জনগণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, তোমরা দেখতে পাবে ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাব, শক্ত আযাব তাদের জন্য রেখে দিয়েছেন, কঠিন আযাব তাদেরকে পাকড়াও করবে। তোমরা দুনিয়া যা কিছু করো সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। ভালো করো আর মন্দ করো, গোপনে গোপনে কোরআনের বিরোধিতা করো, গোপনে গোপনে যদি তোমরা কোরআনের কর্মীদের বিরোধিতা করো, কোরআনের আইনের বিরোধিতা করো, আর গোপনে গোপনে দিয়ে যদি তাগুতের সঙ্গে হাত মিলাও, দুই দিকে দোদুল্যমান অবস্থায় যদি থাকো, আল্লাহ পাক বললেন এই সব বিষয়ে আমি আল্লাহর কাছে খবর আছে, আমি বেখবর নন, আমি সব বিষয়ে আমি জানি এবং শুনি। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক বললেন, যারা নাকি দুনিয়া পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, যারা পরকালের চিন্তা চেতনায় নাই, আল্লাহর সামনে হাজির হতে হবে সেই ব্যাপারে কোনো চিন্তা চেতনা নাই, দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছে পরকালের উপরে, মনে রাখবা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব। আল্লাহ পাক বলছেন আযাব তাদেরকে পাকড়াও করবে, আযাব তাদেরকে গ্রেফতার করবে, আর ওয়ালা হুম ইউনসারুন, দুনিয়া এবং আখিরাতে ওই জালিমদের জন্য, ওই অত্যাচার শাসকের জন্য আর কোন সাহায্যকারী খুঁজেও পাওয়া যাবে না।
কার কথা? কার কথা জেনে বলেন, কার কথা? আমরা দেখেছি কোরআনের বিরুদ্ধে যারা অবস্থা নিয়েছিল, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থা নিয়েছিল, কোরআনের আইনের বিরুদ্ধে যারা অবস্থা নিয়েছিল, তাদের র্যাব ছিল, পুলিশ ছিল, বিজিবি ছিল, তাদের এক্সট্রা পার্সোনাল পাহারাদার ছিল, তাদের সেনাবাহিনী ছিল, সবাই চারদিকে তাদেরকে রক্ষার জন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত থাকার পরেও কোরআনের সাথে বিরোধী করার কারণে পালাবার সময় কোন সাহায্যকারীও খুঁজে পায় না। সম্মান ভাইয়ের আমার, বাবাজির আমার, দুনিয়ায় লাঞ্ছনা গঞ্জনা অপমান থেকে যদি বাঁচতে হয়, আর পরকালে কঠিন আযাব থেকে যদি বাঁচতে হয়, আর যদি আমাকে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত থেকে যদি জান্নাত পেতে হয়, তাহলে মৃত্যু পর্যন্ত আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পথে থাকবেন, কোরআনের কর্মসূচি মেনে নিবেন, কোরআনের শাসন কায়েম হোক, সেই জন্য জান মাল দিয়ে চেষ্টা করবেন। কারা কারা একটু দুআ তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। যতদিন কোরআনের শাসন কায়েম না হবে, ততদিন আমরা এই কোরআন বাস্তবায়নের জন্য ময়দানে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদের হাত তুলো আল্লাহ পাক দেখছেন কি দেখছেন না? দেখছেন কি দেখছেন না? ঠিক আছে, আপনারা যদি ময়দানে কঠিন ভাবে ভূমিকা পালন করতে পারেন, তাহলে ইসলাম কায়েম হতে বেশি দেরি হবে না। জামসার ময়দান হবে ইসলামের ময়দান, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, অনেক কথা ছিল, সময় স্বল্পতার কারণে আমি আলোচনা এখানে শেষ করে দিতে চাচ্ছি। আমার আপনাদের প্রতি শেষ অনুরোধ এটাই থাকবে, আজকের এই আলোচনার শিক্ষা এটাই, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। যেই দল, যেই নেতা, যেই পদ, যেই মত কোরআনের কর্মসূচি দেয় না, সেই পদ, সেই মত, সেই নেতার পথ আমরা অনুসরণ করবো না, ঠিক কিনা বলেন? কোরআন যা বলবে মাথা পেতে সেটাই মেনে নিব। দুনিয়ায় আসবে শান্তি, পরকালে আসবে মুক্তি, ঠিক কিনা? এই একটা দাবি আপনাদের উপরে রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।